ছেলের জন্য পাত্রী দেখতে গিয়েছিলেন, এসে শুনলেন ছেলে নেই। ছেলের জন্য পাত্রী দেখতে গিয়েছিলাম, ফিরে এসে শুনি ছেলেটা আমার বেঁচে নেই। কথাগুলো বলতে গিয়ে গলা ধরে আসছিল আব্দুর রাজ্জাকের। মিস্টার রাজ্জাকের একমাত্র ছেলে হাসিব ইকবাল কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে শুরু হওয়া সাম্প্রতিক সহিংসতা নিহত হয়েছেন। পরিবারের ভাষ্যমতে 27 বছর বয়সী মিস্টার ইকবাল বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। গত শুক্রবার দুপুর ঢাকা মিরপুর এলাকার নিজ বাসা থেকে তিনি জুম্মার নামাজ পড়তে বের হয়েছিলেন। আমাদের একসঙ্গেই নামাজে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার একটু দেরি হওয়ায় ও একাই মসজিদের উদ্দেশ্যে রওনা হয়েছিল। বিবিসি বাংলাকে বলেছেন, নিহত ইকবালের বৃদ্ধ বাবা মিস্টার রাজ্জাক। প্রায় 68 বছর বয়সী মিস্টার রাজ্জাক নামাজ শেষে বাড়ি ফিরে আসেন। ওই দিন নামাজের পর আমার একটা দাওয়াত ছিল, মূলত ছেলের জন্য পাত্রী দেখার একটা অনুষ্ঠান ছিল। সে কারণে দ্রুত বাসায় ফিরে আমি দাওয়াতের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। বিবিসি বাংলাকে বলেন, মিস্টার রাজ্জাক নামাজের পর প্রায় 3 ঘন্টা পেরিয়ে গেলেও বাড়িতে ফেরেননি হাসিব ইকবাল। ফলে দুশ্চিন্তায় উদ্বিগ্ন হয়ে ওঠেন স্বজনরা। বিকেলে বাসায় ফিরে শুনি ছেলে ফিরেনি। বাইরে তখন গ্যাঞ্জাম চলছিল, ফলে স্বাভাবিকভাবেই আমরা টেনশনে পড়ে যাই এবং সম্ভবত সবখানে খোঁজ নিতে শুরু করি। বিবিসি বাংলাকে বলেন, ইকবালের বাবা প্রায় 1.5 ঘন্টা খোঁজাখুঁজির পরও মিস্টার ইকবালের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে সন্ধ্যার পর তার মৃত্যুর খবর আসে। সন্ধ্যার দিকে হঠাৎ একটা ছেলে ফোন দিয়ে বলল, আঙ্কেল হাসিবের গোসল শেষ, ওর লাশ নিয়ে যান। বিবিসি বাংলাকে বলতে গিয়ে ফুপিয়ে কেঁদে উঠলেন মিস্টার রাজ্জাক। পরিবার যখন মরদেহ বুঝে পায় তখন মিস্টার ইকবালের শরীরে কাফনের কাপড় পরানো ছিল। আমরা শুনেছি যে দুপুরেই ওর মৃত্যু হয়েছিল। তিনি আরও বলেন, এরপর পুলিশ ওর লাশ আজমানে মফিদলের কাছে পাঠিয়ে দেয়। তারাই গোসল কাফন এগুলো করেছে। মফিজুল ইসলাম হচ্ছে বাংলাদেশের একটি দাবত্ব সংগঠন, যারা বেওয়ারিশ বা পরিচয়হীন মানুষের মরদেহ সমাধিস্থ করে থাকেন। মৃত্যুর পর তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করতে না পেরে মিস্টার ইকবালের মরদেহকে বেওয়ারিশ ঘোষণা করে পুলিশ। এরপর পরিচয় মিলল কিভাবে? প্রিয় দর্শক, এর আগে আমি আর পড়তে চাই না। এই বিষয়টি আসলে খুবই বেদনাদায়ক। একজন বাবার কাঁধে সন্তানের লাশ, যেই বাবা সন্তানের লাশ কাঁধে করে সেই বাবাই বুঝে কতটা ওজন, কতটা ভার সেই লাশের। প্রিয় দর্শক, এমন মর্মান্তিক ঘটনা যেন আমরা আর না শুনতে পাই, না দেখতে পাই আমাদের বাংলাদেশে। আর যেন কোনো ভাইয়ের রক্ত না ঝরে, এই প্রত্যাশায় আজকে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নিয়ে হ্যাপি থাকবেন। আল্লাহ হাফেজ।